কিরে কি হচ্ছে? হঠাৎ জরুরি তলব? সুরেশ কাকার সাথে ওপর বিয়ে ভাঙা নিয়ে একটা ঝামেলা হয়েছে। বলেছি 1 সপ্তাহের মধ্যে একটা ভালো ছেলে খুঁজে এনে দেবো। 1 সপ্তাহ? 1 সপ্তাহ তো অনেক বেশি টাইম নিচ্ছিস। তোর বলা উচিত ছিল 8 ঘন্টার মধ্যে ছেলে জোগাড় করে দিচ্ছি। শুধু জামাটা পাল্টে সামনে এসে দাঁড়াতিস। না না না, আমার চেয়ে একটা ভালো ছেলে খুঁজতে হবে। এই তুই অপুর বিয়ে ভাঙলি, এই বলছিস এক্ষুনি ভালো ছেলে চাই? আর এই কি কুমোরটুলি গিয়ে কার্তিক ঠাকুর আনা নাকি যে যাবার ঘাড়ে করে নিয়ে চলে আসবো? লাত্তি মেরে জলে ফেলে দেবো। অজয়, অখিলকে বলে একবার দেখতে পারি। ইদানিং ও বিয়ে করার জন্য করে অ্যালব্যাল করছে। ও একটা মানুষ, কেন? সন্ধে হলেই গলায় ঢেলে নেয়। তাহলে দিলীপ চলবে? দিলীপ যার বাবা দুটো বিয়ে। আর বাবা সে তো বাবা দুটো বিয়ে করেছে, ছেলে তো একটাও করেনি। ওসব দাগিমাল চলবে না, একটা চাকরিওয়ালা ভালো ফ্যামিলির ছেলে চাই। দাঁড়া, আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে নয় কয়েকটা ভালো ছেলে আছে, দাঁড়া। এই ইন্দ্র কেমন আছে? আমার স্কুলে পড়তো রে, ফার্স্ট হতো, ফার্স্ট বেঞ্চে বসতো। এই দেখ, দেখতে শুনতে তো ভালোই আছে, ছবি দেখে তো খুব ভদ্র। ইন্দ্র এখন উর্বশী মেনকাকে নিয়ে স্বর্গে উড়ে বেড়াচ্ছে, চলবে না। এমন একটা ছেলে চাই যার চাকরিতে সিকিউরিটি আছে। চাকরিতে সিকিউরিটি? এই পেয়েছি 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 পেয়েছি, দাঁড়া। সিকিউরিটি গার্ড। আরে তুই তো বললি সিকিউরিটিওয়ালা ছেলে। বিষ্ণু ফ্রেন্ড। এ ভাই, বিষ্ণুকে দেখতে পাইস তো? হেভি ভদ্র ছেলে রে। এ দেখ, ওর সাথে ভালো মানাবে কিন্তু। কাটিয়ে দে, এটা ওপর জন্য একটু বেশি ভদ্র হয়ে যাবে। এই কাটাবো কেন বললি কি? ছোটবেলায় ও বুকে লাইন করতে জানিস? তোর পেয়াদারির ফয়সালা বলতো না? তাই বলিস তুই তো আমাকে? দাঁড়া, একটা মেসেজ না, ফোনই করি। দাঁড়া, কর। নন্দিনী, একটা কথা ছিল তোমার সাথে। নন্দিনী, দরজা খোলো। নন্দিনী প্লিজ, নন্দিনী আমার কথাটা তো শোনো। দেখো নন্দিনী, আমি জানি তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। নন্দিনী শোনো, আমি তোমাকে শুধু একটা মাত্র কথা বলতে এসেছি। আই এম সরি নন্দিনী, আমি জানি আমি তোমার থেকে অনেক কিছু লুকিয়েছি। নন্দিনী, আমার কিছু করার ছিল না, আর তখন কিছু বলারও ছিল না, কিন্তু এখন বলার আছে নন্দিনী, আর সেটাই বলতে এসেছি। নন্দিনী, গতকাল রাতে আমার বাইকটা চুরি হয়ে গেছে। তোমায় ছেড়ে যখন বাইকটার দিকে গেলাম, দেখলাম বাইকটা নেই। চোর বাজারে গেছি, পুলিশের কাছে গেছি, কোথাও পাইনি খুঁজে। পাগলের মতো খুঁজেছি বাইকটাকে। তুমি যা ভাবছো তা নয় নন্দিনী, আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা প্রথম দিন বাসতাম। এটাই তোমায় বলতে এসেছিলাম নন্দিনী, বলে দিলাম। এরপর তোমার ওপর নির্ভর করছে তুমি আমায় ক্ষমা করবে কি করবে না। গুড নাইট নন্দিনী, আই লাভ ইউ। রাজা, ডাকলে কেন আমাকে? বলছিলাম কি, আমার বয়সটা তো অনেক হলো, এবার ভাবছিলাম জীবনের পরের ধাপে পা দেবো। পরের ধাপে? হ্যাঁ। সেটা আবার কি? মানে ভাবছিলাম যে আমি বিয়েটা করেই নেব। সে কি? কাকে? তোমার বোন ঈশাকে। আমি তোকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমার এখন ইয়ার্কি করার একটুও সময় নেই রাজা, আমি নিচে গেলাম। বৌদি, ইয়ার্কি মারবো কেন? আমি সত্যি কথা বলছি। তুমি একটু তোমার বাবার সাথে কথা বলো না, আমার আবার এইসব ব্যাপারে দেরি ভাল লাগে না। বাবার সাথে কথা বলবো না? কি বলবো বলো তো বাবাকে? পেয়েছি, বাবাকে বলি, বাবা আমার দেওর কিন্তু খুব ভালো ছেলে, খুব জেন্টলম্যান, কোনো কাজ করে না হয়তো, কিন্তু তাতে কি, ছেলে তো ভালো। সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়,
বাইকের তেলের পয়সা থেকে শুরু করে চা খাবার টাকা অবধি নিজের দাদার থেকে নেয়। তাতে কি, ছেলে তো ভালো। আর বাবা বিয়ের পর প্রতি মাসে সংসার খরচাটাও ওই দাদার থেকেই নেবে। তাতে কি, ছেলে তো ভালো। এটাই বরং বলি হ্যাঁ বাবাকে, আর বলবো যে বাবা তুমি বরং ঈশার বিয়েটা রাজার সাথেই দিয়ে দাও। ঠিক আছে না রাজা? এক সেকেন্ড। রাজা, তুলি তো তোমার বোন, ওর বিয়ের বয়সও হয়েছে। তুমি কি চাইবে তোমার মতো কোনো ছেলের সঙ্গে তুলির বিয়ে দিতে? রাজা, আমি এই কথাগুলো তোমার বৌদি হিসেবে বলছি না, ঈশার দিদি হিসেবে বলছি। জীবনে কিছু একটা করো রাজা, মানে করার মতো কিছু করো, তারপর বিয়ের কথাটা ভাববে। ও আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছিলাম, খাবার কিন্তু রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও, আবার বেরোতে হবে তো। তোমার বন্ধুরা সেলুনে তোমার জন্য অপেক্ষা করছে আড্ডা মারার জন্যে।